ভারতের মহারাষ্ট্রে এই গ্রামের নাম শনিসিংনাপুর। আহমেদনগর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এর অবস্থান। গ্রামটিতে প্রায় ৫,০০০ মানুষের বসবাস। দীর্ঘদিন থেকে গ্রামের মানুষজন অদ্ভুত এক কারণে ঘরে কোনো দরজা রাখে না, আর দরজা থাকলেও খোলা রাখা হয়। কারো মধ্যে নেই টাকা পয়সা, সোনা গহনা চুরির ভয়। গ্রামবাসীর বিশ্বাস, তাদের দেখভাল করছেন শনি দেবতা। তিনিই তাদের রক্ষক। পূর্বপুরুষেরা নির্দেশ দিয়ে গেছেন ঘরে যেন কোনো দরজা অথবা দরজায় কোনো তালা লাগানো না হয়। সেই নির্দেশনাই তারা মেনে চলছেন। জানা যায় ৩০০ বছর আগে গ্রামের পানাসনালা নদীতে একটা কালো পাথর ভেসে আসে। গ্রামবাসী লাঠি দিয়ে আঘাত করার পরই পাথর থেকে রক্তক্ষরণ শুরু হয়। ওই রাতেই গ্রামের প্রধানকে স্বপ্নে দেখা দেন স্বয়ং শনি দেবতা। তিনি বলেন ভেসে আসা পাথর তারই মূর্তি, এটিকে যেন গ্রামে প্রতিষ্ঠা করা হয়। দেবতা আদেশ দেন এই পাথরের মূর্তিকে এমন স্থানে রাখতে হবে যেন তিনি সারা গ্রামকে বিনা বাধায় চোখের সামনে দেখতে পান। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন গ্রামকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করার। এরপর গ্রামবাসীদের নিয়ে গ্রাম প্রধান সিদ্ধান্ত নেন এখন থেকে গ্রামের সব বাড়ির দরজা খোলা থাকবে ২৪ ঘন্টা। নিজেদের রক্ষার ভার তারা পুরোপুরি ছেড়ে দেন ভেসে আসা পাথরের ওপর। এখনও যা কিছু তৈরি হোক না কেন, তার কোনো দরজা থাকে না। কেবল তাই নয়, ২০১১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই গ্রামে একটি শাখা চালু করে, কিন্তু দরজায় কোনো তালা লাগানো হয়নি। এটাই ভারতের প্রথম এবং এখনও একমাত্র তালাবিহীন ব্যাংক। ২০১৫ সালে এখানে একটি পুলিশ স্টেশনও স্থাপন করা হয়। মজার ব্যাপার হচ্ছে তারও কোনো দরজা নেই এবং এখন পর্যন্ত কোনো অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।